আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তাই আমি আজকে কোরআনের সবসারি দামি একটা সূরা নিয়ে হাজির হলাম, যে সূরা আমার নমাজে না পড়লে নমাজ হয় না, সেই সূরাটা নিয়ে হাজির হলাম। সেই সূরা সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহার কি কাম আজকে আপনারা শুনবেন পাবেন, আর আপনারা এই কারুকার্যটা আপনারা নিজে চমৎকার একটা কারুকার্য দেখতে পাবেন। আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যে কি শেফা দিছে আপনারা এই সূরার আমল করলে বুঝতে পারবেন। তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমি আশা করি প্রত্যেকের কাজে আসবে। দেখেন ভাই, আমরা বহুত মানুষ বহুত রকমের বেমারে ভুক্তভোগী হয়ে আছি। কারো বেমার ছাড়ে না, কারো চিররোগী হয়ে থাকে, কারো মনের আশা পুরা হয় না। আপনাদের যদি কোনো ধরনের বেমার আছে, কোনোটাই রক্ষে পান নাই, যত ডাক্তার কভারেজ সব জায়গায় চলে গেছেন, আপনারা কোনো রেহাই পান নাই, আপনাদের বেমার ভাল হয় নাই। আজকে এই ভিডিওটা দেখি মহান রাব্বুল আলামিনের এই মহামূল্য দামি সূরাতুল ফাতিহাটার আমল করেন। মহান রাব্বুল আলামিন দেখেন কি আপনাদেরকে চমৎকার দেখাইবে। আপনারা যদি 41 দিন আমল করেন, আল্লাহ রহম করলে আপনারা 41 দিন নাই আসতে আপনাদের লাহে লাহে সুস্থ হয়ে যাবেন, দেখতে পাবেন। তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন সূরাটা কিভাবে খাটাইতে লাগে, আর সূরাটা কিভাবে জুপতে লাগে, কোন সময় জুপতে লাগে। আজকে আপনারা পুরো মনোযোগ দিয়ে শোনেন, এই কথাগুলো অবহেলা করেন না। এই কথাগুলো যাই অবহেলা করবে তাই কিছু শিখতে পারবে না, আর তার কিছু আমলও হবে না। দেখেন ভাই, এই সূরা ফাতিহা যদি আমরা এমনি পড়ি তথাপিও আমার সওয়াব হবে। আর যদি আমরা এই বেমারের ওসিলে করিয়া বা বেমারের লক্ষণ করিয়া আমরা যদি ওই নিয়মে সূরাতুল ফাতিহা পড়ি, তাহলে আমার বেমার রক্ষা হবে। যত বড় কঠিন রোগে আমরা আক্রান্ত হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেফা দান দিবে, আমাদের উপরে রহমত নাজিল করে দিবে। তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কিভাবে এই সূরাটা আপনারা প্রয়োগ করবেন, কিভাবে জুপতে লাগে, কোন সময় জুপতে লাগে। সূরাটা জুপতে লাগবে ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে আমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়িয়ে কিছু সময় আমরা বসি থাকি। তারপরে ফরজের টাইম হয়, যখন নাকি ফরজ আমরা যে কোনো একটা নির্ধারিত করে থাকি, সেই ফরজের টাইম হয়, তখন আমরা ফরজ পড়ি। এই যে ফরজের এক মুহূর্ত মানে সুন্নত পড়িয়ে, ফরজের এক মুহূর্ত মানে সুন্নত পড়িয়ে তার মাঝামাঝি গ্যাপটা, ওই সেই সময় আপনারা সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। আপনারা প্রত্যেক দিন 41 বার করে পাঠ করবেন। এইভাবে আপনাদেরকে 41 দিন পর্যন্ত আপনারা পাঠ করতে থাকতে লাগবে। এইভাবে পাঠ করতে থাকবেন, এইভাবে পাঠ করতে থাকবেন। যদি আপনার বেমার থাকে, যদি আপনারা কঠিন বেমারে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনার বেমার দেখেন, আল্লাহর করিশ্মা দেখেন কিভাবে আল্লাহ রহম করে আপনাদেরকে। সূরাতুল ফাতিহা আর যদি আপনারা 11 বার করি, যে কোনো বেমারিকে 11 বার করিয়ে জপ করিয়ে আপনারা যদি পানিতে ফুঁক দিয়ে যে কোনো বেমারিকে খাওয়াই দেয়, তাহলে দেখবেন ওই বেমারি লাহে লাহে সুস্থ হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে সত্য ঘটনা একটা কয়া আছি, মানে বাস্তব ঘটনা, 2-4 দিন আগের ঘটনা। 2-4 দিন আগের ঘটনা। এক মা, এক বুড়ি মা, মানে 6 মাস 1 বছর থাকি রোগে আক্রান্ত হয়ে আছে, বেমার, জ্বর ছাড়ে না, বহু ডাক্তার কভারেজ গেছে। তারপরে আমার এইখানে আসছিল, আমার এইখানে আসিয়ে আমাকে বলল, বাবারে আমার জ্বর তো ছাড়ে না, বেমার তো ছাড়ে না। তখন আমি বললাম, মা
তুমি একটা কাজ করো। তখন আমি যা পানি পড়া টানি পড়া এসব দিয়ে দিলাম, যে এইসব মানে পানি পড়া খাইয়ে নিও। তারপরে আমি বলে দিলাম, মা তুমি প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা 11 বার করে পাঠ করিয়ে পানিতে ফুক দিয়ে খায়া নেবেন। তারপরে লাহে লাহে আপনার বেমার সারে যাবে। ওই বুড়িমা কি করিল, সূরাতুল ফাতিহা সবারে জানা আছে, সবারে মুখস্থ আছে। তারপরে ওই বুড়িমা 1 সপ্তাহ, বিশ্বাস না করবেন, 1 সপ্তাহ খালি পান করেছে এই 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 নিয়মে। 1 সপ্তাহ খালি পান করেছে। তারপরে জ্বরের বাপ তো দূরের কথা, তার দাদা ছাড়ি গেছে, জ্বর এখন নাই। বুড়িমা আমাকে বলল, বাবারে তোমাকে আল্লাহ তাআলা ভাল করুক, আল্লাহ তোমাকে আরো শিক্ষার দান দেউক, আল্লাহ তোমাকে রহম করুক। মানে তুমি যে মোক উপকারটা করিল, কত রোগত ভুগি আসলুম মই, এই জ্বর ছাড়ে না বহুত রোগ, মানে ডাক্তার কভারেজ দেখলুম, তথাপিও কেউ জ্বর ছাড়াইতে পারিল না। আর তুমি একটা সূরাতুল ফাতিহার আমল মুখ দিলে, সেই সূরাতুল ফাতিহার আমল দিয়ে আমি পানি পড়া খাইলাম, পানি ফুকি ফুকি খাইলাম, আমার জ্বর ছাড়ি গেল। তখন আমি বললাম, মা এইসব আল্লাহর কালাম বিশ্বাস করি যাই খাইবে তার কাজ হবে। আর যার বিশ্বাস নাই, মনের ভিতরে যার বিশ্বাস নাই, তার কাজ হবে না। এক নিয়তে আপনারা যদি যে কোনো কাজ করো, এক নিয়তে কাজ করবেন, তার উপরে পুরো টার্গেট নেবেন, তার উপরে পুরো ধ্যান দিবেন, পুরো মনোযোগ দিয়ে কাজ করবেন, তাহলে আপনার কাম 100-র ভিতরে 100 হবে। আর যদি কোন এই কাজটা যদি না হয়, আরেকটা কাজ যদি না হয়, আরেকটা ধরিম, তাহলে আপনারা কোশ্চিন কালেও সাকসেসফুল হবার পাবেন না। কোশ্চিন কালেও আপনার বেমার আর যে কোনো কাম আপনার আশা পুরা হবার নয়, যে কোনো মকসদ আপনার পুরা হবার নয়। তাই আপনারা, আমি আজকে যে আমলটা দিলাম, আপনারা করি দেখো, এক নিয়েতে করি দেখো 41 দিন। যদি কারো বেমার আছে তাহলে করি দেখো, আল্লাহ রহম করলে 41 দিনের ভিতরে প্রমাণ পাবেন। তাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।